নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ কিন্তু চলে এসেছি আমরা একটা দারুণ জায়গায়। সেটা কোথায়? কাকার পুরনো ভিটে। তো বন্ধুরা, এই সুন্দর পরিবেশে আজ কিন্তু করতে চলেছি আমরা পিকনিক। আবার বড় শোনাবো গো দিয়ে। একদম একদম সেই মাছ না? একদম। আচ্ছা, মাপা হয়েছিল তো? ক কিলো হয়েছিল মাছটা? কাকা জানা ওয়েট করছিল। এই মাছটা হচ্ছে তোমার ওই 4 কিলো 200 না 300 হয়েছে, বুঝলে? 4 কিলো। তুমি 4 কিলো ধরো। মানে 2400 টাকার মাছ, তাই তো? একদম। এই দিয়ে আজ কিন্তু আমরা করতে চলেছি এই দারুণ পরিবেশে পিকনিক, তাই তো? একদম। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। বন্ধুরা, এখন মাছ কাটতে প্রথমে লাগবে কলা পাতা, তাই আমি কলা পাতা কেটে নেব। চলে আসছি কলা পাতা নিয়ে। এবার কিন্তু হবে বন্ধুরা মাছটা কাটা। সোনাপোকো মাছ আজকে দারুণ ভাবে কাটা হবে। তোমরা উনুন ধরিয়ে নিয়ে গেছিলাম চাল দিতে, আর এখন ভাতটা বসিয়ে নেবো। আর কাকা ওদিকে মাছ কাটছে। বন্ধুরা, এবার হবে সেই 4 কিলো ওজনের সোনাভোগ কাটা। বটি নিয়ে পুরো রেডি হয়ে গেছি, তাই তো? আজকে বটি সার্থক। হ্যাঁ। মাছ কাটে। না না ভাই, দেখি বললে তো। হবে না, এই বটি অনেকবার সার্থক হইছে। আজকেও সার্থক। আজকেও সার্থক। কাটো। 4 কিলো মাছ, তাই তো? কাকা পাটটা কিন্তু বিক্রি করে দিই। পটকা? হ্যাঁ। ভালো হয়েছে। কি করতেছো? মাথায় তো 300 গ্রাম কাকা। দেখো, বসিটা এখনো বাজে রয়েছে। বটি কিন্তু এখনো বাঁধানো আছে। আরে দাঁতগুলো দেখিছো? 300 গ্রামের মাথা। এর দাঁতগুলো দেখাও, করাও দেখি। ব্যাটি করে এর হচ্ছে মানে রাক্ষসী দাঁত, পুরো মানুষ আস্তে ব্যাটে ভাই, খেয়ে আস্তে ফেলবে। ভাই। যা দাঁত দেখবে না দাঁড়াও। দেখিছো? পুরো কোকো। দেখিছো? বিশাল দাঁত, বিশাল। মাছগুলো দেখিছো তো? এই মানুষের কারণে কিন্তু মাংস ছিঁড়ে নেবে একদম। দিলাম সাও করে। দাও দাও দাও। এই নাও এক চাও। ঠিক আছে? এটা কার? এটা প্রশান্তর। ঠিক আছে। হ্যাঁ, ও অনেকদিন মাছ টাছ খাইনি, ছিল না আমার সাথে। এটা তো আমার ভাইয়ের। এটা ভাইয়ের, এটা আমার। হ্যাঁ। বাবারে, খাই পারবো তো? হ্যাঁ, খাই ফেলবে। চাও চাও। এটা রাজুদার। এটা রাজুদার। এই তিন এই যে আমরা তিনজন। এইটা আমাকে তিনজনে। হ্যাঁ, এরকম করলে চলে পারবো ভাই। মাথা রয়েছে। আমার এই ঢেলি হয়ে যাবে। এটা নিয়ে যাবে? হ্যাঁ, মাথা। এতে 3 পিস বেরোবে কাকা। 300 মাছ রয়েছে, 3 কতটা? এই দেখো পিস, ঠিক আছে পিস? হ্যাঁ, সাইজ ঠিক আছে না? আর পাতলা করবো? একটু হালকা পাতলা করো। আর একটু হালকা। ঠিক আছে। ডিপ ফ্রাই করতে হবে, ভালো লাগবে। তো সোনামাকে কিন্তু প্রচুর কাটা হয়। হ্যাঁ, কাটা টেস্ট এরকম। টেস্টি মাছ তো, কাটা যে মাছের কাটা বেশি হয় যে মাছের টেস্ট যেমন বেশি হয়। ইলিশ মাছ ভাই, হুম। কাটা প্রচুর কাটা, কিন্তু সবার উপরে টপে থাকে। তারপর খয়রা মাছ, হ্যাঁ, স্বাদটা আলাদা। না, যে মাছের কাটা বেশি সে মাছের টেস্ট বেশি। আর এক কাটার মাছে বেশি টেস্ট। যেমন কাইন মাছ, কি স্বাদ, মধু। কাকা মাছের পিস কিন্তু হেবি সুন্দর আছে। সুন্দরী মাছ, সুন্দর পিস করতে হবে। এই দেখো। একদম পুরো রিং রিং পিস। কলম ভাই, হ্যাঁ। এইটা কিন্তু খাতে হেভি লাগে বলো। হ্যাঁ, এটা খাতে হেভি লাগে। সব রিংনিক পিস। আমি কি বলছি ওকা, ও, তাহলে তোমরা সবাই মিলে একটু করতে লাগো, আমার তো বাড়িতে ধানে স্প্রে করতে হবে, বুঝলে? স্প্রে করবা? স্প্রে করবে? তো যাও। যাও, রান্না বান্না করে ডাক দেবা না, চলে এসে না। আপনি কিন্তু ভাই আসতে ভাই। হ্যাঁ, আমার খাওয়ার সময় আসতে হবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, যাও। যাও। রান্না করে ডাক দেবো খানা। রান্না করে ডাক দেবো ওখানে। ধানে বুঝলো তো, ধানে প্রজাপতি বসতেছে, একটু স্প্রে না করলে হবে না। পোকা হ্যাঁ, লাগছে। পোকা পোকা লাগছে ধানে। আচ্ছা, তো একটু স্প্রে করে দাও। যাও, চল যা, চল যা, চল আচ্ছা, যা। আমি তাহলে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি তো, 5 জন আছি তো। ঠিক আছে, আস্তে আস্তে করো। আচ্ছা। মোহন ভাইও তো রোজের সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মন মাঝি রয়েছে। সেই সাইজ হচ্ছে তো বেশি। একদম। ওই থাক, এত বড় মাছ কাকা আজকে খাই পারবো না। এই ভালো না, লোক কমে গেল। হ্যাঁ, বাড়ি খেয়ে নেবো আবার কি, হ্যাঁ, মাছ আর লোকের অভাব আছে নাকি? লোক রয়েছে, তারা খাবে এখানে। হ্যাঁ, সবসময় আমরা খাই, তারা একটু খায়। হ্যাঁ। তেল হয়েছে মনে হয় কম মাছে। তেল দেখা শীতকাল না, কাকা বসি এখন তাই বের করতে হচ্ছে না। বাদ দিল ভালো। বিরাট বাদিল, তুমি টানাটানি করছিলে না, গর্ততে বের করছিলে, ও সারা জাতি পারতো না। তুমি তো রিস্ক নিয়ে তুলিছো পুরো। হ্যাঁ, full risk। যদি বসে যদি ভেঙে যেত, হুম। দড়ি ছিঁড়ে যেত, ওইটাই জন্যই তো সমস্যা।
আচ্ছা তেল হয়েছে তো, তেল হলে কাটতে অসুবিধা হয়, আর কমে যায়। মাছটাও কি কম নাকি? অনেক মাছ তো। হ্যাঁ কাকা গুনে গুনে 2 পিস করে ওই রান্না করবো, ঠিক আছে? আচ্ছা। আর বাড়ি দিয়ে দেওয়া, এই এত মাছ খাওয়া যাবে না, তেলালা মাছ না। দিয়ে দাও একবারে। ঘরে জল দিয়ে ধুতে বুঝলে, হ্যাঁ ভালো গরম গরম জল জল দিয়ে না ভালো দিলে করে দিতে হবে। তো রেডিমেড একটা ধোয়া হচ্ছে, মাছের তেল দেখছো, তেল তেল হয়ে গেছে, বিচ্ছিরি তেল জল পুরো তেল তেল হয়ে গেছে। একদম। আমি আর মামা মশলা করছি। ভাত হয়ে গেছে। মাছ দেখো, মাছ দেখো, এই দেখো। ওই আমার দেখাও। এক গাবলা হয়েছে এই যে। 4 কিলো মাছ। ঠিক আছে? বড় বড় পিস। পাকা পিস। না না, ধরে না, ধরে না। দাও। মশলাটা করো বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মশলা করে নিই। করে ফেলি। বলছি ভাই, তোমাকে মাছটা করতে হবে। মাছটা আছে, ঠিক আছে করে আচ্ছা, দেবো। মশলা সব করে ওই দিচ্ছি। মাংস মতো করবে নাকি? হ্যাঁ শীতকালে একটু ভালো তেল করে দেয়। ভেজে হ্যাঁ। পেঁয়াজ রসুন আদা দিয়ে হ্যাঁ। কষা একদম তেলালা মাছ। একদম দারুণ হবে, দারুণ হবে। অল্প করে হ্যাঁ। করবো, হ্যাঁ। ঠিক আছে? মুছে মুছে খাবো, অল্প ঝোল হবে। ঠিক আছে। দেখো ভাই, হ্যাঁ, তার আগে কটা ভাজা খাবো। হ্যাঁ, খাবা? ভাজা করবে। মানুষ তো ভাজা খাবেই। একদম। ঠিক আছে। বন্ধুরা জল গরম হয়ে গেছে, মাছ কাকা ও, উষ্ণ গরম করেছি, মাছটা একটু দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, দাও। বাহ! এই দাও, সব দিচ্ছি। এই মাছ জল গরম করে না দিলে বন্ধুরা খাওয়া যাবে না। লালা থাকে না? হ্যাঁ, গর্তের মাছে এমনি লালা থাকে বেশি। এই লালাটা কেটে যায় গরম জলে। একদম দারুণ হচ্ছে তোমার কাকা আবার। বন্ধুরা, কাকা কেটে এনেছে 4 কিলো ওজনের সোনাবো মাছ। আর এখন ভাইপো কিন্তু বসে পড়ছে মাছটা নুন হলুদ মাখিয়ে নেবে ভালো করে। না না, মাখাও মাখাও। প্রথমে দিয়ে নেবো নুন, তারপরে একটু হলুদ, তারপরে যাবে একটু সরিষার তেল, ব্যাস, এবার ভালো করে মাখিয়ে নেবো মাছটা। ভাইবো, হ্যাঁ, কড়াই কিন্তু চাপা দিলাম। দাও দাও দাও। আমি দিয়ে মাছটা ভালো করে মাখাই নিচ্ছি। হ্যাঁ, আমি তেল গরম করে নিই। তুমি ঠিক মাছ আছে। পাকায় দেবা, ভাজা শুরু করে দেবো। ঠিক আছে? আর ভাজিয়ে তুলে দাও, আমি এক পিস খেয়ে নেবো। হ্যাঁ, দিলাম, তেল দিয়ে দিলাম। দাও দাও। না না না, মাছ দাও, তেল কিন্তু ধোঁয়া উঠতেছে তেল দিয়ে। ধোঁয়া উঠতেছে? বুঝলে? হ্যাঁ, গরম হয়ে গেছে। দাদা, বেশি লেট করবো না। বাহ, তুমি দেবা, মাছ দাও, আমি উল্টো দিচ্ছি কাছে। হ্যাঁ, জানি উল্টো দেবো না একটা। দাও। বাহ! দাও 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 দাও। আর দেবো? হ্যাঁ, 4 পিস করে মাছ ভাজে দাও, আমি ভাজি বলছি। আর একটু দাও, দিয়ে দাও, কানা দিয়ে দাও। না, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি, পুরো লাল লাল পিস। পুরো লাল লাল পিস একদম, দেখো। বন্ধুরা কাকা মাছ ভেজে দিয়েছে, এবার আমি রান্না করে নেবো। প্রথমে দেবো গোটা গরম মশলা ফোড়নে, কুচুনো পেঁয়াজ,
তাহলে একটু টমেটোটা কেটে দাও তো। হ্যাঁ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, লবণ। এবার দেবো খুদে টমেটো আর মটরশুঁটি। টমেটোগুলো একটু টক টক ভাব নিয়ে। এবার দেবো সব গুঁড়ো মশলা। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দেবো ধনিয়া গুঁড়ো। বন্ধুরা মশলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা রান্না কিন্তু আমার পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই মিলে বসে পড়েছি, আর এখন আমি বসে পড়েছি ভাত বেড়ে নেবো। যাও, কাকা, যাও, যাও। বলবা ঠিক আছে? তরকারিটা দেখো কিরকম হয়েছে। হালকা দেবো না চাপে দেবো সেটা বলবা। যাও না, তুমি পারো না। জমে গেছে তরকারি পুরো। কষা। হ্যাঁ হ্যাঁ দাও দাও, প্লেট দাও, প্লেট দাও। ওহ কি খাবো রে আজকে। নামানোর পরে উপর দিয়ে হালকা করে গরম মশলা ছড়াই দিচ্ছি। সেই জন্যই তো হেভি মজা। তরকারি জমে যাওয়া তরকারি। রসগোল্লা দেখো। রসগোল্লা মানে, আর উপর দিয়ে হালকা করে একটু ঝোল। এটা হচ্ছে জুস কাকা, এটা হচ্ছে হেরো ভাঙা রসগোল্লা। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি, শুধু কল্যাণ আসতে পারেনি, মাঠের কাজ শেষ হ্যাঁ, মাঠের কাজ শেষ হয়নি। আর ওর তরকারি এমনি অলরেডি তুলে রেখেছি, আর আমরা যে কজন আছি 5 জন শুরু করে দিয়েছি খেতে। কেননা বেলা তো দেখতে একটু পড়ে যায়, শীতের বেলা। আর এই লোভনীয় খাবার লেট করলে হবে না। তরকারিটা দারুণ হয়েছে, দারুণ। দারুণ মানে তুমি বলো কেমন হয়েছে। তুমি বলো আমি এত সুন্দর রান্না কতদিন রান্ধি না, তাই বলো। বহুদিন পর তো। বহুদিন পরে এত সুন্দর রান্না করে আজকে তুমি পুরো ভাড়া দিতো মামা, সব বলবে না। হ্যাঁ একদম দারুণ টেস্ট, দারুণ একদম চোখা। সত্যি কথা বলতে দেখো, নদীতে রান্না করে সবসময় তো অন্য মশলা আসছে, দিদার কাছে তো মশলা বাইটে নিয়ে হয়েছে দারুণ হয়েছে। আর ওর জন্যই রান্নাটা টেস্ট হয়েছে। সিলে বাটার মশলা, তাই তো? একদম দিদা বাইটে দিয়েছে। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। না শীতের সময় এত বড় সোনাবাবু মাছ, সত্যি যেরকম তেল হয়েছে সেরকম টেস্ট মাছের, সেরকম রান্নাও হয়েছে। সেরকম রান্নাও হয়েছে। আর রান্নাটা ভালো একটা কারণ আছে বুঝলো না, অনেকদিন বড় মাছ পাই না পাইয়ে গেছি, আর রান্নাও জমে গেছে। একদম মারাত্মক টেস্ট, কোনো কথা বলে না। তুমি ওটা হেভি টেস্ট, হেভি টেস্ট। সেরা রান্না, সেরা রান্না। একদম চোখা। বন্ধুদের যদি এই রান্না খাওয়াতে পারতাম বলে রান্না, ও শান্তি শান্তি। বন্ধুরা খাইয়ে বুঝতে পারতো যে রান্নাটা আজকে কিরকম রান্নাটা হয়েছে। সত্যি দারুণ হয়েছে বন্ধুরা। তখন তোমার সার্টিফিকেট দিত বন্ধুরা আবার, যে সুন্দরবনের মাছ। ভাই তাহলে গত্তর মাছ, তাই নিয়ে বের করলাম সেই মাছ। একদম কি যে খাচ্ছে ফুল অমৃত। কাকা এই মাছ তো কিনে খাতে পারতাম না, না না গর্ততে টাইনে বের করেছে বলেই তো খাচ্ছি। শীতের সময় না এত বড় মাছ চলে গেছে পুরো গর্তর ভিতরে। বের করেছিলে বের করেছি ওই সাদা বড়ু, তাই না? সাদা বড় মাছলা বের করেছে। মাছলা এত বড় মাছ আগে প্রথম বের করলে, তাই তো? হ্যাঁ, খুব রিস্কের। নিচে বাদ দাও তাহলে কাটিয়ে না গো, ফিরে চলে যেত। হ্যাঁ, টাইগার টিম তো রিস্ক নেবেই। পেয়ে গেলাম রিস্ক নিয়ে। আর বন্ধুরা সত্যি দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। আর ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক
কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।